বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য অবশেষে এলো বড় সুখবর। এপ্রিল মাসের বেতন ইতোমধ্যেই শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। গতকাল বিকেল থেকেই দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা ব্যাংক থেকে তাদের কষ্টের সেই বেতনের টাকা উত্তোলন করতে শুরু করেছেন। কিন্তু এখন সবার মুখে একটাই প্রশ্ন, ঈদুল আজহার আগেই কি মে মাসের বেতন এবং ঈদ বোনাস একসঙ্গে পাওয়া যাবে, নাকি আবারও অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত? আজকের ভিডিওতে আমরা জানাবো মাউশির সর্বশেষ নির্দেশনা, বিল সাবমিটের আপডেট, সম্ভাব্য তারিখ এবং শিক্ষক কর্মচারীদের জন্য আসা বড় সুখবর সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আর এমপিও, বেতন ভাতা ও শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে আমাদের টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর এপ্রিল মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ায় স্বস্তি ফিরেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে। তবে এপ্রিলের বেতন হাতে পাওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতা। কারণ চলতি মাসের শেষের দিকেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ফলে শিক্ষকরা স্বাভাবিকভাবেই আশা করছেন ঈদের আগেই যেন মে মাসের বেতন এবং উৎসব ভাতা তাদের হাতে পৌঁছে যায়। আর এবার সেই আশার কথাই শোনা যাচ্ছে মাউশির বিভিন্ন সূত্র থেকে। ইতোমধ্যেই ইএমআইএস সেলের অফিসিয়াল সার্ভারে মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিট সংক্রান্ত তালিকা সংযুক্ত করা হয়েছে। সাধারণত প্রতি মাসে 22, 23 কিংবা 27 তারিখের দিকে বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হলেও এবার ব্যতিক্রম ঘটেছে। এবার 11 মে থেকেই বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে। আর এটিকেই বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ আগে আগে বিল সাবমিট নেওয়ার অর্থ হচ্ছে দ্রুত বেতন ও বোনাস ছাড়ের প্রস্তুতি। মাউশির একাধিক সূত্র জানিয়েছে এবার ঈদ বোনাস এবং মে মাসের বেতন একসঙ্গে দেওয়ার পরিকল্পনা চলছে। ইতোমধ্যেই প্রায় 3,87,000 শিক্ষক কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদিও এখনও সেই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি, তবে আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনুমোদন পাওয়ার পর জিও জারি করা হবে এবং এরপর সেটি পাঠানো হবে আইবাস প্লাস প্লাস সিস্টেমে। সেখান থেকে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আমরা জানি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনের মাধ্যমে বিল সাবমিট করেন। বর্তমানে সেই বিল সাবমিট কার্যক্রম চলমান রয়েছে। এরপর বিল যাচাই বাছাই করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। সবশেষে আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয় এবং তখনই শিক্ষক কর্মচারীদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা হয়। এ বিষয়ে মাউশির পরিচালক অর্থ ও ক্রয় মোহাম্মদ মনির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, যদিও এখনও ঈদ বোনাসের জিও জারি হয়নি, তবুও ঈদের আগেই শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পেয়ে যাবেন। একই সঙ্গে মে মাসের বেতনও দেওয়ার চেষ্টা চলছে। এই বক্তব্যের পর শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কারণ গত কয়েক বছরে প্রায় প্রতিবারই ঈদের আগে বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার যেহেতু শুরু থেকেই দ্রুততার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে শিক্ষকরা ঈদের আগেই টাকা হাতে পেতে পারেন। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিভিন্ন অনলাইন মাধ্যম ও শিক্ষা বিষয়ক ওয়েবসাইটে নানা ধরনের সম্ভাব্য তারিখ ঘুরে বেড়ালেও সেগুলোর অনেকগুলোই এখনও নিশ্চিত নয়। তবে যেহেতু 11 মে থেকেই বিল সাবমিট শুরু হয়েছে এবং দ্রুত অনুমোদনের কাজ চলছে, তাই অনেকেই আশা করছেন চলতি মাসের 24 তারিখের মধ্যেই মে মাসের বেতন এবং ঈদ বোনাস ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন এবার নাকি ঈদ বোনাস 100% দেওয়া হবে কিংবা অতিরিক্ত 10% বাড়ানো হচ্ছে। কিন্তু এ বিষয়ে স্পষ্ট তথ্য হলো এ ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। বরাবরের মতো এবারও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাবেন। অর্থাৎ আগে যেভাবে 50% বোনাস দেওয়া হয়েছে, এবারও ঠিক একই নিয়ম অনুসরণ করা হবে। অতিরিক্ত কোনো বোনাস বা নতুন ঘোষণা এখন পর্যন্ত সরকারিভাবে আসেনি।
সরকার ইতোমধ্যে বেতন ভাতা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটাল বিল দাখিল এবং অনলাইন অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে আগের তুলনায় জটিলতা কমেছে এবং দ্রুততার সঙ্গে বেতন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ইএমআইএস এবং আইবাস প্লাস প্লাস সিস্টেম চালুর ফলে শিক্ষক কর্মচারীরা এখন অনেক সহজে তাদের বেতন সংক্রান্ত আপডেট জানতে পারছেন। সব মিলিয়ে বলা যায়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এবার ঈদের আগে সুখবর আসার সম্ভাবনাই বেশি। এপ্রিল মাসের বেতন হাতে পাওয়ার পর এখন সবার নজর মে মাসের বেতন এবং ঈদ বোনাসের দিকে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব দ্রুতই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা হতে পারে। আর এ সংক্রান্ত নতুন কোনো আপডেট প্রকাশ হলে আমরা সেটিও সবার আগে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব। তাই শিক্ষা, এমপিও এবং বেতন ভাতা সংক্রান্ত সর্বশেষ নির্ভরযোগ্য খবর পেতে আমাদের টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।